নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব যুগল উপযোগী লোক বিধি অর্গানোগ্রাম ক্যারিয়ার পেয়ার অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর দাবি, সুপারিনটেন্ডেন্ট পদকে যথাক্রমে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে উন্নীতকরণ এবং উন্নীতকরণ সহ নার্সিং সুপারভাইজার এবং নার্সিং মিডওয়াইফারি ইন্সট্রাক্টর পদ দুইটিকে অন্যান্য অধিদপ্তরের ন্যায় 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীত করতে হবে। এখানকার ভাইরা আমাদের যে কর্মসূচির আমাদের নেতৃবৃন্দ আছে, আমি তার নেতৃবৃন্দকে আরও যে আমাদের দাবি আছে সেই দাবিগুলো আপনাদের সাথে শেষ করবে। আপনারা সবাই এই মানববন্ধনে উপস্থিত হয়েছে, অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি আপনাদেরকে বিজ্ঞান মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। সেই সাথে সমস্ত ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনদেরকে এই অনুষ্ঠান কভার করার জন্য আমাদের অন্তরে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে বাংলাদেশের নার্সিং অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত মানববন্ধনে কিন্তু বিএনএর যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সবাই কিন্তু কথা বলছে, তাদের দাবি দাবাগুলো কিন্তু তুলে ধরছে। আমাদের প্রাণের দাবি যেটা, সেটা কয় দফা দাবি এবং এর ক্ষেত্রে কি কি করণীয় এবং আমাদের দাবিগুলা কি, সেগুলাই কিন্তু পেশ করছে আমাদের সামনে। আজকে কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা সকল নার্সিং অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, সদর হসপিটাল থেকে এবং মেডিকেল কলেজ হসপিটালের সকল সিনিয়র স্টাফ নার্স কিন্তু সবাই আমরা একসাথে হয়েছি এই মানববন্ধনে। এবং এই মানববন্ধনের উদ্দেশ্যই কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা এবং একে যথাযথ মূল্যায়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। একে একে কিন্তু সবাই তুলে ধরতেছে তাদের বক্তব্যগুলা এবং আমাদের যে দাবিগুলা সেগুলো কিন্তু পেশ করছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা সহ অধিক সিপিএ ও অধিক সময়কাল মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সনদকে দাবি অনুযায়ী স্নাতক পাস সমমান করতে হবে এবং বিএসসি নার্সিং পাস নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। সকল পর্যায়ে নার্স মিডওয়াইফারের বেতন বৈষম্য নিরসন, নার্সের ঝুঁকি ভাতা ও সম্মানজনক বেতন কাঠামো প্রদান করতে হবে। অন্যান্য অধিদপ্তর ও বিভাগের ন্যায় সরাসরি বিএসসি নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রিধারীদের নিয়োগকালীন সময়ে অতিরিক্ত 1টি ইনক্রিমেন্ট, মাস্টার্সের জন্য 2টি এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য 3টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। নার্সের পরবর্তী উচ্চতর পদগুলোতে নবম হতে 4র্থ গ্রেড ভূতপেক্ষভাবে পদমর্যাদার মাধ্যমে পদোন্নতি সহ সুপার নিউমেরারি পদ্ধতিতে পদোন্নতি প্রদান করতে হবে। আমাদের নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়ার সকল যুবকদের পক্ষ থেকে মোহাম্মদ হৃদয়কে কিছু আমাদের যে আজকের দাবি করা সেই বিষয়ে কিছু তুলে ধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হৃদয় হোসেন, সুপ্রিম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়া। আমরা এখানে প্রথমে উপস্থিত হয়েছি দীর্ঘ 48 বছরের ইতিহাস ঐতিহ্য অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের প্রতিষ্ঠার প্রতিবাদে ঢাকা সহ দেশের 64টি জেলায় আমরা। আপনারা কিন্তু এখন শুনতে পাচ্ছেন আমাদের নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়ার শিক্ষার্থীরা কিন্তু বক্তব্য রাখছে এবং তাদের এই দাবিগুলা কিন্তু তুলে ধরছে তারা। আংশিক পূরণ হলেও আমরা সামাজিকভাবে আমাদের দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। আমাদের নিজস্ব অধিদপ্তর থাকা সত্ত্বেও এটা আমরা আদায় করতে পারি না।
অথচ এখন আমাদের যে নার্সিং অধিদপ্তরকে বিলুপ্ত করে স্বতন্ত্র একটি অধিদপ্তর ফোন বের করে। একটা ভিন্ন অধিদপ্তরের আওতায় নিয়ে গেছে। আমরা সকল অধিক সময়কাল মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সনদকে দাবি অনুযায়ী স্নাতক সমমান করতে হবে এবং বিএসসি নার্সিং পাস নার্সের জন্য প্রফেশনাল জিপিএস চালু করতে হবে। আমাদের যে দাবিটা দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে এসে তার ফলাফল পাইনি, সেটা হচ্ছে আমরা এই কোর্সটি পাস করার পরবর্তী অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে নার্সিং ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটিতে ভর্তি হই। দীর্ঘ 3 বছর ডিপ্লোমা কোর্স করার পরে 6 মাসের ইন্টার্নশিপ এবং আনুষঙ্গিক ডিউটি সহ সকল কার্যে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরে আমাদের সেই অধিকার যে দাবি সেটা হচ্ছে আমাদের ডিগ্রি সমমান দেওয়া, যে দাবিটা এখনো পর্যন্ত আমরা আদায় করতে পারিনি। সেটার সাথে আরো একটি বিষয় উল্লেখ করতে চাই, আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সনদকে স্নাতক সমমান করা, সেই সঙ্গে বিএসসি নার্সিং বিএসসি পাস নার্সের জন্য প্রফেশনাল জিপিএস চালু করা, এই দুটি দাবি আমরা জোরদার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুষ্টিয়া জেলার সমস্ত নার্সিং অফিসার সহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও কিন্তু উপস্থিত আছে এবং তাতে এরা সহমত পোষণ করেছে। আসলে আমরা আজকে মানববন্ধন করছি, মূল বিষয় হচ্ছে আমাদের যে অধিদপ্তর সেটাকে আমরা এখন সেভাবে আছি নিজেদের আমাদের নিজেদের আন্ডারে, এরকমই আমরা চাই। আমরা চাই না আমাদের এই অধিদপ্তর অন্য কোনো অধিদপ্তরের আন্ডারে যায়। কারণ হচ্ছে স্বাস্থ্য খাতের মেজরিটি পার্সনই আমরা নার্সরা, সুতরাং আমাদের অবশ্যই নিজস্ব একটা অধিদপ্তর থাকা উচিত। আর সাথে সাথে আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে, এই সমস্ত দাবি দেওয়া আমাদের বিভিন্ন জন বিভিন্নভাবে তুলে ধরেছেন। এখন আমি অনুরোধ করব মোসাম্মদ জোবাইদা রচনা, নার্সিং ইন্সপেক্টর, নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়া, সদস্য স্ট্যান্ডিং কমিটি ডিএনএস, যেটা ঢাকা কুষ্টিয়া। এখন আমাদের কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর জুবাইদা ম্যাডাম কিছু বলবে। এতক্ষণ আমাদের এই মানববন্ধনের দাবিগুলো করা হয়েছিল, আসলে দাবি তো আছেই, সেই সঙ্গে যে দীর্ঘ 48 বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতি স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং মেডিকেল অধিদপ্তরকে বিলুপ্ত করে অধিদপ্তরের একীভূতকরণের অপচেষ্টায় প্রতিবাদে আমরা সবাই কেননা আমরা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের থেকে কোনো অংশে কম নাই এবং আমাদের জনবল, আমাদের ম্যান পাওয়ার অনেক বড় ধরনের একটা ইউনিট। সারা বাংলাদেশে বলতে গেলে স্বাস্থ্য বিভাগের হার হলো নার্স, সেই নার্স এবং আমাদের ডিপার্টমেন্ট অনেক বড়, এটা একীভূত হয়ে চলা সম্ভব নয়, সম্পূর্ণ আলাদা। 1977 সাল থেকে যে অধিদপ্তর হয়ে আলাদাভাবে চলছে, এখন কেন হঠাৎ করে একসঙ্গে করতে হবে, এটা আমার বোধগম্য না বা আমাদের কারো এবং সমস্ত নার্সের একটা মানে দাবি এবং অন্তরে রোগের মতো সৃষ্টি হয়ে যেতে। কেন হঠাৎ করে এই কোনো একটা কোনো এক গ্রুপ আমাদের পিছনে লেগে এই কাজটা করতে থাকে। অন্যান্য দেশে, উন্নত দেশে সমস্ত জায়গায় নার্সরা স্বতন্ত্র এবং নার্সদের আলাদা অধিদপ্তর, আলাদা লিডিং পাওয়ার, আলাদা এম্পাওয়ারমেন্ট লিডার, সব কিছুই আছে। কেন আমাদের বাংলাদেশে উল্টাপাল্টা কাজ হবে? এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না, চাবই না, কখনো সম্ভব না, আমরা মানবই না। এরপরে যদি তারপরেও এটা হতে চাই, আমরা বিভিন্ন মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া এবং গণমাধ্যমে শুনছি বা পেপার পত্রিকায় যে মিডিয়ায় শুনছি, এটা
যদি হয়, কিন্তু আমরা এভাবেই আন্দোলন চালিয়ে যাব, চলতেই থাকবে এবং এর থেকে প্রখরতর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা চাই আমরা এভাবে যাব না, জনগণের ভোগান্তিতে দিব না, ভোগান্তি হতে দিব না। আমরা জনস্বাস্থ্য বা স্বাস্থ্য বিভাগকে সুন্দরভাবে রাখতে চাই। আমাদের অধিদপ্তরকে নিয়ে নাড়াচাড়া না করাই ভালো, যেমন আছি তেমন থাক। আমাদের দাবিগুলো আস্তে আস্তে সম্পূর্ণ সুন্দরভাবে মিনিস্ট্রিতে আবেদন করা আছে এবং সেটা প্রদান করা আছে, সেটা যেন মেনে নেওয়া হয়, এর অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দুর্গা নকশা ম্যাডামকে, সুন্দর করে আমাদের যে দাবি আছে সেগুলো তুলে ধরেছেন। আসলে মাঝে মধ্যে আমাদেরকে এরকমের রাস্তায় নামতে হয় বিভিন্ন দাবি আদায়ের জন্য, এটা আসলে খুবই দুঃখজনক। তো আজকে যে সবাই এইভাবে রাস্তায় থাকতে রাজি আছি, ইনশাল্লাহ আছি। জানাই যে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে ঘোষণা আছে সেইটা আমরা ঠিক পদে পদে বাস্তবায়ন করবো। এটা কি আমরা সবাই রাজি আছি? আছি। ধন্যবাদ সবাইকে। অনেকের কষ্ট করে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, তারা আসতে পারেনি, পরবর্তীতে তাদেরকে আসার সুযোগ করে দেবে, সেখানে দায়িত্ব আছে। এটা আমার বিশেষ অনুরোধ। আমি এবারে অনুরোধ করবো আমাদের কুষ্টিয়া সিএনএ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম হাসানকে আজকে আমাদের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি মানববন্ধনে, যেটি 48 বছরের ইতিহাস, ঐতিহ্য, অগ্রগতি, স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং অধিদপ্তর, যেটিকে অন্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত করার যে অপচেষ্টা চলছে সেটা রুখে দিতে আমরা চাই আমাদের অধিদপ্তর সম্পূর্ণরূপে স্বাধীন থাক। আমরা যেভাবে আছি অনেক ভালো আছি, স্বাধীনভাবে আমাদের প্রফেশনাল লাইফ পার করতে পারছি। আমাদের এছাড়া আরো কিছু দাবি আছে, যেগুলোর মধ্যে আছে আমাদের যুগোপযোগী নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার পাথ। আরো আছে আমরা নবম গ্রেড পর্যন্ত যেতে পারছি পদোন্নতি পেয়ে। আমরা চাই এখান থেকে সপ্তম গ্রেড থেকে শুরু করে উপরের পদগুলোতে যেতে। কি অবস্থা বলছো? কেমন আছো? অনেকদিন পরে দেখা। হ্যাঁ, অনেকদিন পরে দেখা। যাকে এখানে এসে সরস্বতী লাগে। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল হেলথ করছে 3 বছর পড়ার পর, বাট হয় এটা কেন? তাদেরকে ডিগ্রি সম্মান দেওয়া হোক, তার সাথে সাথে যারা বিএসসি কমপ্লিট করছে বিএসসিদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা হোক। আমরা চাই নার্সরা যেহেতু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে, বিভিন্ন সময় সংক্রামক রোগ থেকে শুরু করে সব কিছুতে তাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হোক। কেন দেওয়া হয় না? এই দাবি আমাদের সবার প্রাণের দাবি। আমরা চাই আমাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হোক। এছাড়া আমরা আরো চাই বিভিন্ন পেশাজীবী যে প্রফেশনগুলো আছে সেখানে কিন্তু কি করা হয়, ওই পেশাজীবী যেগুলো জবের ক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হয়, আমাদেরকে সেটা দেওয়া হয় না। আমরা চাই আমাদেরকে সেটা দেওয়া হোক। আমরা চাই আমাদের যে নিয়োগ বিধি যেভাবে 2016 সালে প্রণয়ন করা হয়েছিল সেভাবে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং সময় মতো আমাদেরকে প্রমোশন দেওয়া হোক। সব মিলিয়ে আজকের এই যে মানববন্ধন, যেটার আয়োজনে কেন্দ্র থেকে নির্দেশনা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ যৌথভাবে আয়োজন করছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণরূপে পরবর্তীতে যে কোনো তাদের দেওয়া কর্মসূচিতে সম্পূর্ণরূপে একাত্ম প্রকাশ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসে নাই।